ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সমাবেশ করেছে ইরান। দিনটি উদযাপন করতে তেহরানের আজাদি স্কয়ার এবং অন্যান্য শহরে বিপুল জনতা রাস্তায় নেমে আসে। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্সিতে প্রত্যাবর্তন তেহরানের জন্য আরও একটি বড় ধাক্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর তেহরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন। এই সমাবেশ ইরানি জনগণ তাদের দৃঢ় সংকল্পকে প্রদর্শন করে। অনেকেই আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক স্লোগান দেন। একই স্লোগান শোনা যায় দেশটির বিভিন্ন শহরের র্যালিতে। ইরানের ক্ষমতাসীন নেতৃত্ব এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিত্রিত করেছে। পেজিশকিয়ান ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো তাহলে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করত না। তেহরান যুদ্ধ চায় না, কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি দেশে বর্তমান শাসন কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে চান, তাকে অবশ্যই পারমাণবিক অস্ত্র উন্নয়নের উপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডারেরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।